মওলাই কারীম এই নির্যাতিতা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা তালাকে আয়াত নাযিল করেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াত সম্পর্কে রাসূল এই জন্য বলেছেন, ইন্নী লাআলামু আয়াতান লাও আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি এমন একটা আয়াত জানি, মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে দুনিয়া এবং আখিরাতের পেরেশানি তাদের দূর হয়ে যাবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরত আউফ ইবনে মালিক কতবার লা হাওলা পড়ছিলেন এটা হাদিস শরীফে নাই। পাক ভারত উপমহাদেশে একজন বহুত বড় আলিম আসছিলেন, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি শেখ আহমদ সরহান্দি তার নাম ছিল। তিনি তার কিতাবে আমল শিখাইছেন, কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয়, এত ঋণ হয়ে গেছে, আদায়ের কোনো ব্যবস্থা নাই, খেতে ফসল হয় না, দোকানটা অচল হয়ে গেছে, ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, থাকতেও পারে না, আসতেও পারে না, 2-3টা মেয়ে ঘরে উপযুক্ত, কারো বিবাহ হয় না, একটা মেয়েকে বিবাহ দিয়েছিল, তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসছে, ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার অভ্যস্ত হয়ে গেছে। এই লোকটার পেরেশানির কোনো শেষ নাই, অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি বলেন, কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ইশারের নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে যেই দরুদ শরীফ পড়তে জানে 100 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ পড়বে, হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমি তো মামলা মোকদ্দমায় ফেসে গেছি। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার মেয়েগুলির তো বিবাহ হচ্ছে না। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমি মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে গেছি। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার খেতে ফসল হয় না। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার ছেলেটা তো বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে। হাত পাতিয়ে দিয়ে বলবে, আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে, আমাকে মারধরও করতে চায়। মাওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমার হাতে কোরআন আছে। দেওবন্দ মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আমিন সাহেব পালানপুরি, তিনি আমাকে আমল শিখাইছেন। তিনি আমাকে এই কথা বলেছিলেন, মাওলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য, বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য, যখন এই আমল আমি করেছি, আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, শিখার পরে আমি নিজেও এই আমল করেছি। এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি, আমার মাওলার নামে কসম করিয়ে বলি, যতবার আমি এই আমল করেছি নিজের জন্য, বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য, খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে এর ফলাফল হাতে হাতে দিয়েছে। এই জন্য আমি বিপদগ্রস্ত মুসলমানদেরকে এই আমল শিখাই দেই। ও আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, যদি কোনো বিপদে পড়িয়ে থাকো, ইশারের নামাজের পরে ঘুম যাওয়ার আগে হাতে তসবিহ নিয়ে 100 বার পড়িয়ে নিবে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 499 বার, একবার কম 500 বার পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ পড়বে, কয়েকদিনে আমল করবে, যতদিন আল্লাহ বিপদ থেকে উদ্ধার না করেন প্রত্যেক রাত্রে একটা একটা ওজিফা আদায় করবে। আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায়, যত বড় বিপদ হোক আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে। আয়াত নাজিল হইল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফ ইবনে মালিককে ডাকলেন, আওফ আসো, আল্লাহকে ভয় করেছ, লা হাওলা পড়েছ। আল্লাহ সালিমকে অক্ষত অবস্থাতে ঘরের দুয়ারে পৌঁছাই দিয়েছেন। ও আও, আল্লাহকে ভয় করেছ, আল্লাহকে ভয় করেছ। এই আয়াতে আল্লাহ এই কথা জানাইছেন, এমন লোকটা যে মাওলাকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে রিজিক পাওয়ার ধারণাই করে না। কাফির তোমাকে রিজিক দিত না, রিজিকের জন্য বাতার প্রতিবন্ধকতা সৃষ্টি করত। তুমি এই আমল করার কারণে আল্লাহ কাফিরের কিছু মালকে হাঁটাইয়া তোমার ঘরের দুয়ার পর্যন্ত নিয়ে আসছেন। এই বকরি আর উট তোমার জন্য হালাল। ও আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একখানা হাদিসের টুকরো আমি পড়েছি। আরেকদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, আসিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাউইদনি। ও আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই। ও আল্লাহর রাসূল, আপনি মেহেরবানি করিয়ে আমাকে সফরের জন্য কিছু সামান দিয়ে দেন। ও বুড়ো ভাইয়েরা, ও যুবকেরা, ও বাচ্চা বয়সের ছেলেরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সবাই কিন্তু মুসাফির। একসময় আমরা রুহের জগতে ছিলাম, সফর করিয়ে এসেছি। আমরা মায়ের পেটে ছিলাম, ততদিন মায়ের পেটে, যতদিন মাওলা আমাদের থাকাকে পছন্দ করেছেন। একসময় আমরা মায়ের পেটে সফর শুরু করেছি, এসেছি আমরা দুনিয়ার পেটে, থাকবো ততদিন দুনিয়ার পেটে, যতদিন মাওলা আমাদের থাকাকে পছন্দ করেন। একসময় দুনিয়ার পেটের সফর শেষ হয়ে যাবে, কবরের সফর আমাদের শুরু হবে। একসময় কবরের সফরও শেষ হয়ে যাবে, হাসরের ময়দানের সফর শুরু হবে। একসময় হাসরের ময়দানের সফরও শেষ হয়ে যাবে, আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে চলে যাবে, আমাদের মধ্যে যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে চলে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে এই কথাটাকে শুনেন। ওই সাহাবী আসি এইভাবে হাত পাতে আর বলে, হে আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের কোনো সামান নাই, আপনি একটু সফরের জন্য সামানের ব্যবস্থা করে দেন। রাসূল চিন্তা করলেন, আমার এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে। সে সফরে যাবে, কাপড় চোপড় গোছানো আছে, খাবার দাবার দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া আছে, তার মা করে দিবে, তার বউ করে দিবে, তার মেয়ে করিয়ে দিবে, তার বোনে করিয়ে দিবে। ও আমার কাছে কেন আসছে? আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী তো আমার কাছে দোয়ার জন্য এসেছে। ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়া আর পরহেজগারির সামান দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল তো হাজার হাজার দোয়া জানতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? মুহাদ্দিসিন লিখেছেন, ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নেক আমল, তাকওয়া আর পরহেজগারি। রাসূল জানতেন আমার এই সাহাবীটা মুমিন, রাসূল জানতেন আমার এই সাহাবীটা মুমিন, তার প্রয়োজন তাকওয়া আর পরহেজগারি। এই জন্য রাসূল তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী সামনের দিকে এইভাবে হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নাই, আপনি মেহেরবানি করিয়ে আরেকটু সামান বাড়াইয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবীকে 2 নম্বর দোয়া করলেন, ওয়াগফারা যামবাক, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে maaf করিয়ে দেখ,
রসুল এই দোয়া কেন করলেন? মুহাদ্দিসিন লিখেছেন, আপনি গাউস হইতে পারবেন, আবদাল হইতে পারবেন, কুতুব হইতে পারবেন, ওলিও হইতে পারবেন, পীরও হইতে পারবেন, ইমাম ও খতিব হইতে পারবেন, মাওলানা মুফতিও হইতে পারবেন, চেয়ারম্যান মেম্বারও হইতে পারবেন, এমপি মন্ত্রীও হইতে পারবেন, দেশের প্রধানও হইতে পারবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, সকলের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা। সকলের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা। সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে, জান্নাতে যাবেন। গুনাহ মাফ হবে না, জান্নাতে যেতে পারবেন না। আপনার কোন নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করুক, আল্লাহ তার মেহেরবানির দ্বারা মাফ করুক, আপনার কোন তওবা ইস্তেগফারের দ্বারা মাফ করুক, কোন নবী রাসূলের সুপারিশের দ্বারা মাফ করুক। মাফ পাওয়া জরুরি। মাফ পাবেন, জান্নাতে যাবেন। মাফ পাবেন না, মাওলানা সাহেব আপনিও না, পীর সাহেব আপনিও না, আপনি গাউস কুতুব ওলি আবদাল খতিব ও ইমাম, কেউ জান্নাতে যেতে পারবেন না। শর্ত কেবল একটা, আপনার গুনাহ মাফ হওয়া। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য রসুল তার সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা অনেক এমন আছি, আব্বা আম্মা আমাদের কেউ নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই। এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক। ও আমার প্রিয় ভাইয়েরা, আপন জনদেরও কান্না ছিল, আত্মীয় স্বজনদেরও কান্না ছিল, পাড়া প্রতিবেশীদেরও কান্না ছিল, বন্ধু বান্ধবদেরও কান্না ছিল। এই কান্নাকাটির মাঝে মামারা যখন আব্বা জানের মৃত্যুর সংবাদ শুনিয়ে আমাদের বাড়িতে আসেন, মামাদেরকে জড়াই ধরে সেই দিন আমরা অনেক কেঁদেছিলাম। মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বা জান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, আমাদের দেখাশোনা কে করবে? আমাদের কান্নার কোনো শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে ঘরের মধ্যে জোরে সোরে কান্না শুরু হয়। আপন জনেরা আব্বা জানকে উঠে ঘরের বাহিরে আনেন। সবাই এই কথা বুঝে আব্বা জান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করিবেন না। চিরদিনের জন্য আব্বা জানকে এই ঘর থেকে বাহির করিয়ে নেওয়া হলো। আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যাওয়া হয়, বড়ই পাতা দিয়ে গরম পানি করা হয়, সুন্নত তরিকা মতো আব্বাজানকে গোসল দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসল শেষ হয়, আব্বাজানের শরীরটাকে মুছে দেওয়া হয়, পর্দাটাকে ফাঁক করিয়ে আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। এক সময় আব্বাজানের জন্য কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, আব্বাজানকে সাদা কাফনের কাপড় পরাই দেওয়া হয়, আব্বাজানকে আতর কাফন লাগাই দেওয়া হয়। এক সময় পর্দা খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। চারিদিকে কান্না আর কান্না। ভিতরের থেকে মেয়েরা কাঁদে আর বলে, বাবাকে একটু ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা বাবার চেহারাটা দেখিয়ে নেই, বাবাকে তো তোমরা নিয়ে যাবে, আর কোনোদিন তো বাবাকে দেখবো না। মুরব্বীরা কাঁদিয়ে কাঁদিয়ে উত্তর দেন, তোমরা তার মাগফিরাতের জন্য দোয়া করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবাই তাকে মাফ করিয়ে দাও। অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এই কান্নাকাটির মাঝে আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনা মসজিদের মাঠে মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এরপরে আর আব্বাজানের জন্য জীবনে কোনোদিন কোনো অনুষ্ঠান হবে না। এই অনুষ্ঠানের নাম ইসলাম ধর্মে জানাজার নামাজ। এই চিরবিদায়ের অনুষ্ঠানের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন। রাসূল এই দোয়া শিখাই বুঝাই দিলেন, ও আমার উম্মতেরা, আমার এই মুর্দার উম্মতের জন্য, তোমাদের এই মুর্দার আত্মীয়ের জন্য আমি রাসূলের থেকে ভালো কোনো দোয়া জানি না। আমি রাসূল যদি এর থেকে ভালো কোনো দোয়া জানতাম, তার চিরবিদায়ের অনুষ্ঠানের জন্য সেই দোয়াটাই আমি তোমাদেরকে শিখাইতাম। রাসূল কি শিখাইলেন? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রাসূল কেবল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রাসূল বুঝাই দিলেন, ও আমার উম্মত, মাফ পাওয়ার থেকে, মাফ চাওয়ার থেকে বড়
কোনো সম্পদ নাই। এই জন্য আল্লাহ রসুল তার প্রাণপ্রিয় সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী ভিক্ষুকের মতো এইভাবে হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে আরেকটু সামান বাড়াই দেন, আমি তো অনেক দূরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় সাহাবীকে 3 নম্বর দোয়া করলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসারা লাকাল খায়রা ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, তুমি ঘরে থাকো, খেতে থাকো, দোকানে থাকো, মাঠে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে যাই, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল সাহাবীকে 3টা দোয়া করেছিলেন। আমি আমার রাসূলের ওয়ারিস হিসাবে, আমিও আপনাদের কাছে ওই 3টা দোয়া করিয়ে দিয়ে যাব। আমি আমাকে রাসূলের ওয়ারিস কেন বলেছে? আমার রাসূল বলেছেন আমি তার ওয়ারিস। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রসুল বলেন উলামায়ে কেরামগণ নবী রসুলদের ওয়ারিস। নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস 2টা। ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের 2 নম্বর উৎস আল্লাহর রসুলের হাদিস। ও আমার প্রিয় ভাইরা, এই হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। আসাহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই বুখারী শরীফের প্রথম হাদিস কি জানেন? قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আমি অর্থ বলবো না, ব্যাখ্যাও বলবো না। আমি যদি আপনাকে হাদিস শোনাই, আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে নির্ভয়ে আমি বলতে পারবো এই হাদিস কেন আমি শিখেছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব শিখেছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি শিখেছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি শিখেছেন কাসিমে নানুতুবির কাছে, কাসিমে নানুতুবি শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন ইসাক দেহলভির কাছে, ইসাক দেহলভি শিখেছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি শিখেছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াস্তাতে এই হাদিস শিখেছেন ইমাম বুখারীর কাছে, যিনি বুখারী লিখেছেন। ইমাম বুখারী শিখেছেন ইমামে হুমায়দির কাছে, ইমামে হুমায়দি শিখেছেন ইমামে সুফিয়ানের কাছে, ইমামে সুফিয়ান শিখেছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইমামে ইয়াহিয়া শিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা শিখেছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। আল্লাহ রাসূল বলেন আমাকে ইলম কে শিখাইছে জানো? এই ইলম আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম
উত্তম এলেম শিখাইছেন। এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আল্লাহ এলেম শিখান, আল্লাহ আদব শিখান, আল্লাহ মুরুক্ষতা শিখান না, আল্লাহ বেয়াদবি শিখান না। এবার শুনেন ভাইয়েরা, আল্লাহ শিখালেন আল্লাহর রসুলকে, রসুল শিখালেন ওমরে ফারুককে, ওমরে ফারুক শিখালেন আলকামাকে, আলকামা শিখালেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমকে, মোহাম্মদ ইবনে ইব্রাহিম শিখালেন ইয়াহিয়াকে, ইয়াহিয়া শিখালেন সুফিয়ানকে, সুফিয়ান শিখালেন হুমাইদিকে, হুমাইদি শিখালেন ইমাম বুখারীকে, ইমাম বুখারী শিখালেন কয়েক ওয়াস্তাতে ওলিউল্লাহকে, ওলিউল্লাহ শিখালেন আব্দুল আজিজকে, আব্দুল আজিজ শিখালেন ইসহাককে, ইসহাক শিখালেন আব্দুল গনিকে, আব্দুল গনি শিখালেন কাসিমে নানুতুবিকে, কাসিমে নানুতুবি শিখালেন মাহমুদুল হাসান দেওবন্দিকে, মাহমুদুল হাসান দেওবন্দি শিখাইলেন হুসাইন আহমদ মাদানীকে, হুসাইন আহমদ মাদানী শিখাইলেন নাসির আহমদ খানকে। আজ থেকে ৪৭ বছর পূর্বে এই নাসির আহমদ খান শিখাইছেন আমি ওমর ফারুককে। আমি আমার রসুলের ওয়ারিস, আমার এই অধিকার আছে আপনাদের জন্য দোয়া করব। এই জন্য আমি আপনাদের জন্য 3টা দোয়া করিয়ে যাই। প্রথম দোয়া আমার রসুল দোয়া করেছিলেন, জাওয়াদাকাল্লাহু তাকওয়া, জাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, জাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, আপনাদের সকলকে আল্লাহ তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুক। আমার রসুল দোয়া করেছিলেন ওয়াগাফারা দাম্বাক, আল্লাহ তোমাকে মাফ করে দেখ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, ওয়াগাফারা লাকুম দুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও রাসূল 3 নম্বর দোয়া করেছিলেন ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই। আমার রসুলের অনুসরণে, রসুলের ওয়ারিস হিসাবে রসুলের অধিকার বলে ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেয়। আমি আপনাদের জন্য 3টা দোয়া করলাম, আপনাদের কাছে একটা দোয়ার ভিক্ষা চাই যাইতেছি। যদি কখনো শুনেন ওমর ফারুক সন্দীপী চলিয়ে গেছে দুনিয়া থেকে, তা আল্লাহর কাছে শুধু এতটুকু বলিয়ে দিয়েন, আল্লাহ এক মজলিসে তো কিছুক্ষণের জন্য বসেছিলাম, আল্লাহ তাকে তুমি মাফ করিয়ে দাও। আপনাদের কাছে এই দোয়ার ভিক্ষা চাই, আপনাদের থেকে বিদায় নেই। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।